এই সুন্দর কেকটা একটা সুন্দর মানুষের জন্য ছিল। দুনিয়ার প্রত্যেকটা আম্মুই অনেক বেশি স্পেশাল আর সুন্দর। সো একটা আম্মুর জন্যই হচ্ছে কেকটা রেডি করছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছি। সো একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পর। সময়ের জন্য আসলে পেজে ওরকম রেগুলার ভিডিও পোস্ট করা হয় না। তো যাই হোক, এই কেকটা হচ্ছে 1.5 পাউন্ড চকলেট ফ্লেভারের মধ্যে ছিল। এই কেকটা হচ্ছে একটা আপু আমার কাছে অর্ডার করেছিল তার আম্মুর জন্য। আমার তো আসলে এই টাইপ অর্ডারগুলো আসলে অনেক বেশি ভালো লাগে, আম্মুর জন্য, বাবার জন্য, নিজের ফ্যামিলির জন্য। তো আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই অর্ডারগুলোর কাজ করতে গেলেও অনেক বেশি ভালো ফিল হয়। তো ভালো থাকুক দুনিয়ার সব আম্মু আব্বুরা, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক। তো কিছুদিন আগে হচ্ছে একটা ভাইয়াও আমার কাছে কেক নিয়েছিল তার আম্মুর জন্য। ভাইয়াটা হচ্ছে দেশের বাইরে থাকে, প্রবাসী। সো দেখা যায় ভাইয়া প্রায় হচ্ছে তার ওয়াইফের জন্য বা আম্মুর জন্য, মানে ফ্যামিলির জন্য মাঝে মাঝে কেক অর্ডার করে থাকে। তো আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই কেকগুলা হচ্ছে আপু নিজে পছন্দ করে ডেকোরেশন দিয়েছিল, আমাকে একটা ছবি পাঠিয়েছিল, বলেছিল যে যাতে আমি সেম টু সেম ওইটাই করে দিই। আর আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর আপুটাও কিন্তু কেকের ফিনিশিংটা অনেক বেশি পছন্দ করেছিল বা ডিজাইনটা। যাই হোক, তো ভাইয়াটাও হচ্ছে সে তার পছন্দ মতো অনেক সুন্দর একটা কেকের পিকচার আমাকে দিয়েছিল যে আপু আমাকে এরকম করে কেক বানিয়ে দিবেন। অ্যান্ড ভাইয়াও কেকের অনেক বেশি প্রশংসা করেছিল যে কেকটা ওনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনাদেরও কারো কেক প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আমার পেজে নক করতে পারেন। আপনাদের রেফারেন্স অনুযায়ী কাস্টমাইজ যে কোনো ডিজাইন বা থিমের কেক হচ্ছে আমি রেডি করে দিতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার পেজটা একবার ঘুরে আসবেন আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো হচ্ছে এই কেকগুলা আমি ঢাকার ভিতরে থেকে করি। যাদের প্রয়োজন হবে অবশ্যই ঢাকার মধ্যে অর্ডার করবেন। খাবারের জিনিস আর যেহেতু কেক ঢাকার বাহিরে দেওয়া যায় না, অনেক আপুরাই বা ভাইয়ারাই হচ্ছে এটা বুঝে না। তো তাদেরকে বুঝাতে বুঝাতে আমি অনেক বেশি মানে ক্লান্ত হয়ে যাই যে আসলে কেক জিনিস তো এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, খুব সেফলি নিয়ে যেতে হয়। তো এটা এত দূরে তো আর দেওয়া পসিবল না, ঢাকার মধ্যেই হচ্ছে দিতে পারবো। তো আবার ডেলিভারি একটা ইস্যু আছে। সো কেকের ডেলিভারি চার্জ যেহেতু বেশি, অনেক আপুরাই হচ্ছে অনেক বেশি রাগ হয়ে যায় যে কেন কেকের ডেলিভারি চার্জ বেশি। আসলে এটা তো আর আমরা রাখি না, ডেলিভারি ম্যান নিয়ে যায়। এখন তার ডিমান্ড অনুযায়ী, সেই লোকেশন অনুযায়ী, কিলোমিটার ডিপেন্ড করে হচ্ছে কেকগুলা উনি নিয়ে যায়। শুধুমাত্র কিলোমিটার না, পাউন্ড হিসাবে উনি নিয়ে যায় যে কেকটা কত পাউন্ড বা কতটুকু বড়। সো সব মিলাই হচ্ছে কেকের ডেলিভারি চার্জটা বেশি হয়। আর যেহেতু এটা খুব সেফলি ভাবে নিয়ে যেতে হয় কেকটা, যার কারণে হচ্ছে ওনারা ডেলিভারি চার্জটা বেশি রাখে। আর অন্যান্য প্রোডাক্ট তো দেখা যায় অনেকগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া যায়, বাট কেক কিন্তু একটা বা দুইটার বেশি নেওয়া যায় না। নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, যার জন্য হচ্ছে ওনারা ডেলিভারি চার্জটা একটু বেশি রাখে। তো এটা হচ্ছে অনেক আপু বা ভাইয়ারা বুঝে বা অনেকজনই বুঝে না। তো যাই হোক, এগুলা নিয়ে আমার প্রতিদিনই হাজার হাজার কথা হয় আপুর ভাইয়াদের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুনিয়ার সব আম্মু আব্বুদের জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইলো। তো আল্লাহ হাফেজ।